আপনার বাজেট যদি হয়ে থাকে 12 থেকে 15,000 টাকা আর এই প্রাইজেই আপনি ভালো মানের একটি ফোন খুঁজছেন যা দিয়ে রেগুলার কাজবাজ করার পাশাপাশি টুকটাক গেমিং করবেন, পাশাপাশি ক্যামেরাও ভালো কোয়ালিটি হতে হবে, তাহলে আপনি দেখতে পারেন ITEL CT200K। আজকে এই ফোনটিকে আমি ফুল রিভিউ করতে যাচ্ছি, যার ভালো মন্দ সকল দিক নিয়ে তুলে ধরবো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। চলুন ভিডিওটি শুরু করি। এই ফোনের সাথে আপনারা একটি বিশেষ স্পিকার পেয়ে যাবেন, যা ফোনের পিছনে লাগিয়ে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে চালাতে হয়, যার সাউন্ড কোয়ালিটি ছোট হিসেবে ভালোই, খারাপ না। এটা ব্যবহার করে আপনারা মুভি ভিডিও দেখতে পারবেন, পাশাপাশি ডিজে গানও শুনতে পারবেন। প্রথমে কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির সাইজ 6.78 ইঞ্চি, HD+ 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং রেজুলেশন হলো 720x1576 পিক্সেল। যারা ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং পাশাপাশি গেমিং করেন, তাদের জন্য ডিসপ্লেটা ঠিক আছে। তবে ফুল HD রেজুলেশনের ভিডিও দেখতে পারবেন না, কারণ এখানে ফুল HD ডিসপ্লে ব্যবহার করা হয়নি। এই প্রাইসে কোনো ফোনই আপনাকে ফুল HD ডিসপ্লে দেবে না, সেক্ষেত্রে এটা মোটামুটি ঠিকই বলা যায়। ফোনটির ব্রাইটনেস আছে 700 নিটস, যেটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যেটা রোদেও মোটামুটি ভালোভাবেই ডিসপ্লেতে দেখা যায়। ফোনটির ভালো দিক হলো ফোনটির ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, ফলে ফোনটি হাত থেকে টুকটাক পড়ে গেলেও তেমন ক্ষতি হবে না। আর একটা ভালো দিক হলো ফোনটিতে 5 ওয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটি দেখতেও বেশ ভালোই লাগছে। এবার আমরা কথা বলবো ফোনটির হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 আসে, বর্তমানে তো অ্যান্ড্রয়েড 16ও চলে এসেছে, তবে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট পেতে পারেন। ফোনটির সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে এর চিপসেট বা প্রসেসর। ফোনটির প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনিসোকের T7250 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটারে বিল্ড করা অক্টোকোর 2x1.8 GHz। ফোনটির জিপিইউ হিসেবে আছে মালি G75 MP1। তো সবকিছু বিবেচনা করে এর সকল স্পেসিফিকেশন দ্বারা ডেইলি লাইফের সকল কাজ ঠিকঠাকভাবে চালাতে পারবেন, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ক্যাটকাপ ভিডিও এডিটিং সহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি টুকটাক গেমিংও করতে পারবেন স্মুথলি। তবে যারা খুব বেশি গেমিং করবেন হাই গ্রাফিক্সে, তখন আপনার সন্তুষ্ট মতো নাও হতে পারে। তবে যদি আপনি নর্মালি গেমিং করে থাকেন তবে ঠিক আছে। ফ্রি ফায়ার, পাবজি, ফুটবল, এসপোর্ট 9 সহ সকল গেমসই ইজিলি চালাতে পারবেন। যারা ফ্রি ফায়ার খেলার জন্য ফোনটি নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা মোটামুটি ভালোই গেম প্লে করতে পারবেন, আর হালকা নর্মাল গেমগুলো একদম পাদের মতো চালাতে পারবেন। আর যারা শুধুমাত্র ডেইলি লাইফের কাজগুলো করবেন, লাইক সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, টুকটাক ছবি ভিডিও করবেন, অডিও বা ভিডিও কলে কথা বলবেন, পাশাপাশি হালকা গেমিং করবেন, তাদের জন্য ফোনটি ঠিক আছে। এবার আমরা কথা বলবো ফোনটির ক্যামেরা এবং ব্যাটারি নিয়ে। ফোনটির পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটি দিয়ে তোলা ছবিগুলো অন্য সকল ফোনের মতোই। এছাড়াও ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ, যেটা এই বাজেটে মোটামুটি ঠিকই বলা যায়। ফোনের ছবি এবং ভিডিও প্রপার লাইটে ভালোভাবেই ক্যাপচার করতে পারবে, তবে লো লাইটে ছবির কোয়ালিটি খারাপ আসতে পারে। তো ফোনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5200 mAh এর এবং চার্জার রয়েছে 18 ওয়াটের Type-C কেবল। ফোনটির ব্যাটারি ফুল চার্জ করার পর 1 থেকে 1.5 দিন বেসিক ইউজে ব্যাকআপ পেয়ে যাবেন এবং ফুল ইউজে খুব বেশি গেমিং করলে 1 দিন বা তার কম সময়ে চার্জ শেষ হতে পারে। আর হ্যাঁ, এই ফোনটির আপনি কয়েকটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন। আমার জানা মতে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ, যার প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। তো এই ছিল ITEL CT200 ফুল রিভিউ বাংলা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।